তো বন্ধুরা বর্ষা পড়েই গেছে, সেটা আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। এবং আমি এর আগের একটা ভিডিওতে বলেইছিলাম যে বাংলা মাসের এই আষাঢ় মাসের 1 তারিখেই কিন্তু বর্ষা শুরু হবে। তো 17 তারিখে বলেছিলাম পুরোপুরি বর্ষা প্রবেশ করে যাবে, অর্থাৎ আজকে 17 তারিখ যে সময় আমি ভিডিও বানাচ্ছি, তো এই সময়টাতে কিন্তু বর্ষা পুরোপুরি প্রবেশ করে গেছে। এবং সেটা যদি আমরা আকাশের মেঘের দিকে তাকাই তাতে করে কিন্তু পরিষ্কার বুঝতে পারবো। দেখুন, আমরা যদি আকাশে মেঘের দিকে তাকাই ঠিক 17 তারিখের এই মুহূর্তটাতে কীরকম মেঘ রয়েছে, একেবারে স্থির মেঘ, বর্ষাকালের মেঘ দেখতে পাওয়া যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা বাংলাদেশ জুড়ে, গোটা ত্রিপুরা জুড়ে, এবং চারিদিক থেকে কিন্তু ভালো মাত্রায় মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। ঘন কালো মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু সমস্ত জায়গাতেই শুরু হয়ে যাচ্ছে। তো বৃষ্টির দিকে আমরা তাকাবো, তবে তার সঙ্গে সঙ্গে দেখে নেবো একটু নিম্নচাপের প্রভাবও কিন্তু কাজ করছে। দেখুন, আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম, যারা মোটামুটিভাবে দেখেছেন এর আগের ভিডিওগুলো তারা জানেন, মাঝে মধ্যে দেওয়া হয় না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে একটু দেখবেন, দেখলেই পুরো ব্যাপারটা বোঝা যাবে। দেখুন, আমরা যদি দেখি বর্ষাকাল যেমন প্রবেশ করেছে, বলেইছিলাম নিম্নচাপের হাত ধরেই কিন্তু বর্ষা প্রবেশ করবে, এবং সেটাই হয়েছে। নিম্নচাপ কিন্তু প্রবেশ করেছে, কোনটা দিয়ে প্রবেশ করেছে? তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করেছে, এবং গোটা চট্টগ্রাম জুড়ে, গোটা কুমিল্লা জুড়ে, এবং গোটা নোয়াখালীর দিক থেকে, তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি গোটা ত্রিপুরা জুড়ে একেবারে কিন্তু নিম্নচাপের প্রভাব কাজ করছে। এবং সেখানে প্রায় 44 থেকে 45 থেকে শুরু করে একদম 50-55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও রয়েছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেই মাত্রায় কিন্তু ঝোড়ো হাওয়া নেই। আমরা একটু এগিয়ে যাব এবং দেখব যে এই কী সম্ভাবনা রয়েছে, আর পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। আমরা দ্রুততার সঙ্গে একটু এগিয়ে গেলাম, দেখলাম যে না, সেভাবে কিন্তু কোনো রকম দ্রুততার সঙ্গে ঝোড়ো হাওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তবে যেটুকু সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু চট্টগ্রামের উপর দিয়ে, ফেনীর উপর দিয়ে, এবং গোটা ত্রিপুরার উপর দিয়ে সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে কিন্তু সেই রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, এবং আমরা 18 তারিখেও পাচ্ছি না। তারপরে পরে হালকা একটু দেখতে পাবো আমরা, অর্থাৎ বৃহস্পতিবার 19 তারিখ নাগাদ হালকা একটু সম্ভাবনা দেখতে পাবো, এবং সেখানে হালকা মতন ঝোড়ো হাওয়াও দেবে। এবং ঝোড়ো হাওয়ার পরিমাণটা কিন্তু সেখানেও রয়েছে। 19 তারিখের জন্য 50 কিলোমিটার বেগে পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে। আমরা পাচ্ছি যেটা গোটা নদিয়া জেলা জুড়ে, গোটা দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, এই দুটো জেলা জুড়ের বেশিরভাগ জায়গাতেই কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে গোটা কুমিল্লা, গোটা ঢাকা, গোটা মেহেরপুর, গোটা খুলনা, চারিদিক থেকেই কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে একটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কোথাও কোনো রকম ঝোড়ো হাওয়া বা ঝড় আসার সম্ভাবনা রয়েছে কিন্তু, আর কিন্তু ঝড় আসার সম্ভাবনা নেই। তাও আমরা একটু দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে, বা গভীর নিম্নচাপ আসবে কিনা। আমরা দেখছি যেটা যে একেবারে এগিয়ে গেলাম 25 তারিখ পর্যন্ত আমরা দেখতে পেলাম না কোনো কিছুই, এবং যেটা সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এই দিকের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আরব সাগরের দিক থেকে সম্ভাবনা রয়েছে, আমরা কিন্তু এখানে পাচ্ছি না। এবং আমরা বঙ্গোপসাগরের দিক থেকে যেটুকু পাচ্ছি ছোটোখাটো টুকটাক নিম্নচাপ রয়েছে। আবার 30 তারিখ নাগাদ আবারও একটা প্রবেশ করবে, নিম্নচাপেরই একটু বড় ভার্সান প্রবেশ করবে, সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। এবং এটা চলবে আগস্ট মাসের 1 তারিখের দিকে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখাচ্ছে আপাতত। তবে এখনও অনেকটা সময় রয়েছে আগস্ট মাসকে, তাই এই জায়গা থেকে আমরা একটু বেরিয়েই গেলাম। দেখুন, আমরা যদি ঠিক আজকে তাকাই যে কোথায় কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমরা কিন্তু পাচ্ছি যেটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ চারিদিক থেকেই সম্ভাবনা রয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তবে বৃষ্টিপাতের পরিমাণটা যে মারাত্মক রয়েছে এমনটা কিন্তু নয়, তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণটা ভালো রয়েছে। সেটা হচ্ছে দুর্গাপুরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজকে রাত্রি 11টার দিক করে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, তমলুক, কোলাঘাট এই সমস্ত এলাকা, পাশাপাশি গোটা সাউথ 24 পরগনা জুড়ে বা দক্ষিণ 24 পরগনা জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা পাচ্ছি আসামের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আর এলাকা বলছি না, কারণ এখন প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টি। রাত্রি 1টার দিক করে আমরা তাকাচ্ছি যেটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে আমরাও একটু উৎসাহিত হব, এবং তাহলে আমরা প্রত্যেক দিন একদম ভিডিও দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখুন, আমরা পাচ্ছি যেটা আজকে রাত্রি 1টার দিক করে সম্ভাবনা যেটা রয়েছে, দুর্গাপুরের দিক থেকে, বোলপুরের দিক থেকে, ঘুষখোরার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তার সাথে সাথে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ব্যাপক পরিমাণে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। গোটা 18 তারিখটা অর্থাৎ বুধবার পুরোটা দেখে নেবো যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন, আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে একটা ঘূর্ণিঝড়ের হালকা ছোঁয়া ছিল,
সেই ঘূর্ণিঝড়ের হালকা ছোঁয়ার কারণে কিন্তু বেশ কিছু জায়গাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতটা হবে এবং বৃষ্টিপাতটা কিন্তু বেড়ে যাবে। এবং আমরা দেখছি যেটা কালকে ঠিক 12টার দিক করে, বেলা 12টার দিক করে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, কলকাতা, শ্যামপুর এই সমস্ত এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাগনা, নামতা পুরো এলাকাটা জুড়ে একদম যা বললাম বলতে পারেন, তমলুক থেকে শুরু করে কলকাতা এদিকে এবং এদিকে কোলাঘাট থেকে বিষ্ণুপুর পুরো এলাকা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তার সাথে সাথে পুরুলিয়া, বাঁকুড়াতেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। এবং আমি যে এলাকাটা বললাম কলকাতা সহ বেশ কয়েকটা জায়গা, সেখানে কিন্তু মুষলধারে বৃষ্টি হবে ঠিক বেলা 12টার দিক করে। এছাড়াও গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা বাংলাদেশ জুড়ে, গোটা ত্রিপুরা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আরেকটু এগিয়ে গেলাম, দেখতে পেলাম যেটা একেবারে এই বৃষ্টি কিন্তু 4টে পর্যন্ত চলবে এবং আস্তে আস্তে তারপর সন্ধ্যের দিক করে একটু বৃষ্টিটা কমে যাবে। তো আরেকটু এগিয়ে যাবে এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে এবং আবারও রাত্রের দিকে বৃষ্টিপাতটা বাড়বে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং ঠিক 18 তারিখের রাত অর্থাৎ 19 তারিখ যখন পড়ে যাচ্ছে, সেখানে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বেশ কিছু সাইডে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আসানসোলের দিক থেকে, রঘুনাথপুরের দিক থেকে, বাঁকুড়ার দিক থেকে, পুরার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এবং এই বৃষ্টিপাতটা মোটামুটিভাবে কন্টিনিউয়াসলি চলবে। আমরা যদি একটু বৃষ্টিপাতের পরিমাণের দিকটা ফোকাস করি যে কি রয়েছে, কতটা কি বৃষ্টি হতে পারে, সেই দিকটা একটু নজর রাখবো। আজকে আমরা দেখবো যে কালকে 18 তারিখ সারাটা দিন 12টা থেকে 12টা অর্থাৎ রাত্রি 12টা থেকে তারপরের দিন রাত্রি 12টা পর্যন্ত কিরকম বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমরা পাচ্ছি যারা দেখুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের চারিদিক থেকেই ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। বাঁকুড়াতে প্রায় সারাদিন জুড়ে 80 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানে প্রায় 52 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে কোলাঘাটের দিকে প্রায় 70 মিলিমিটার মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বোঝাই যাচ্ছে কিন্তু বেশ ভালো মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা চট্টগ্রামের দিক থেকে, সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। শুধু 18 তারিখ নয়, 18 তারিখের সাথে সাথে যদি আমরা একটু 19 তারিখের দিকে সরে যাই, 19 তারিখেও দেখা যাচ্ছে ভয়ঙ্কর লেভেলের বৃষ্টিপাত রয়েছে। এবং পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকা এবং পশ্চিম বর্ধমানের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এবং 19 তারিখে যদি আমরা তাকাই, সেখানে রঘুনাথপুর, আসানসোল এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আসানসোলে 129 মিলিমিটার, 130 মিলিমিটার ধরলেই চলে। পাশাপাশি রঘুনাথপুরে 153-54 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সারাটা দিন জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ভয়ঙ্কর লেভেলের বৃষ্টিপাত রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা সব থেকে বেশি দেখতে পাচ্ছি 20 তারিখ থেকে, আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা সব থেকে বেশি হবে। 21 তারিখের দিকে যদি আমরা তাকাই, 21 তারিখেও একই রকম অবস্থা। এবং 22 তারিখের দিকে যদি তাকাই, 22 তারিখের দিকেও পজিশন প্রায় একই রকম, তবে বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে একটু কমে যাবে। আমরা যদি 23 তারিখের দিকে তাকাই, 23 তারিখের দিকেও দেখা যাচ্ছে 23 তারিখে আবার বৃষ্টিপাতটা সামান্য একটু বাড়বে। 24 তারিখের দিকে যদি তাকাই, সেখানেও বৃষ্টিপাতটা রয়েছে। অর্থাৎ এই বছর যদি আপনি তাকিয়ে থাকেন, দেখবেন যে গরমটাও মোটামুটিভাবে ছিল। ব্যাপক গরম যে পড়েছে এমনটা বলবো না, আবার যে খুব কম গরম পড়েছিল এমনটা নয়। এবং আষাঢ় মাসের প্রথম দিন থেকে শুরু করে বর্ষাকালটা ব্যাপক হয়েছে এবং ব্যাপক পরিমাণেই হবে এবং ভালো মতনই বৃষ্টি হবে। আমরা জানি যে বছর কিন্তু ফসলও ভালো হয়েছে, আম ভালো হয়েছে, পাশাপাশি স্বাভাবিকভাবে ধানও কিন্তু খুব ভালো হবে, সেরকমই কিন্তু আশা করা যাচ্ছে। আমরা যদি একটু তাকাই 23 তারিখ নাগাদ, 25 তারিখ নাগাদ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে একটু বৃষ্টিপাতটা কমে যাবে এখন দেখাচ্ছে, পরবর্তীকালে আবার বেড়েও যেতে পারে। তাই এই দিক থেকে একটু সরে এলাম। আমরা একটু আকাশে মেঘের দিকে তাকাবো যে আকাশে মেঘ কেমন রয়েছে। দেখুন প্রথমেই দেখেছিলাম যে আকাশে মেঘের অবস্থা, পাশাপাশি এখন স্যাটেলাইট চিত্র অনুসারে দেখছি আকাশে মেঘের অবস্থা কেমন রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই এবং তার সাথে সাথে মেহেরপুর, খুলনা, বরিশাল এই সমস্ত এলাকার দিক থেকে যদি তাকাই, আমরা ব্যাপক পরিমাণে মেঘ রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও মেঘ রয়েছে, তবে মেঘের ঘনত্বটা তুলনামূলকভাবে কম দক্ষিণবঙ্গের তুলনায়, যদিও বা বেশ কিছু জায়গাতে ঘন কালো মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে। আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে পরবর্তী আর কিছুক্ষণের মধ্যে, আধ ঘন্টা মধ্যে বা 1 ঘন্টার মধ্যে কতটা কি ঘটবে, তাতে করে দেখতে পাচ্ছি যেটা সেই একেবারে স্টিল মেঘটা থেকে যাবে। অর্থাৎ যেভাবে বর্ষাকালের মেঘ একদম স্থির হয়ে যায়, ঠিক সেই রকমই অবস্থা রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে একদম বর্ষা কিন্তু ফুল ফেজে প্রবেশ করে গেছে। আমরা এবার একটু দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে কি রিপোর্ট দেওয়া হচ্ছে। দেখুন আলিপুর আবহাওয়া দপ্তরের আমরা ইভিনিং এর রিপোর্ট পেয়ে গেছি, 17/6/2025 ইভিনিং এর রিপোর্ট বা সান্ধ্যকালীন রিপোর্ট, সাউথ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট। এখানে কি পাচ্ছি আমরা, একদম প্রত্যেক দিনকার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি রয়েছে। সতর্কতার দিকে যদি আমরা তাকাই, কোথাও কোনো রকম সতর্কতা রয়েছে কিনা,
তো সতর্কতাও কিন্তু আমরা পাচ্ছি। আজকের জন্য সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের, আজকের জন্য প্রায় কম বেশি সব জায়গাতে সতর্কতা রয়েছে। কালকের জন্য সতর্কতা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কমলা সতর্কতা রয়েছে। হুগলিতে লাল সতর্কতা জারি করা রয়েছে, অতি ভারী বৃষ্টিপাত হবে দেখাচ্ছে আজকের জন্য, এবং কালকের জন্য কমলা সতর্কতা রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা প্রায় 2 থেকে 3 দিনের জন্য মোটামুটি ভালো বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুরের জন্য কালকের জন্য পশ্চিম মেদিনীপুরে সতর্কতা যেটা রয়েছে লাল সতর্কতা। পাশাপাশি কিন্তু পুরুলিয়াতেও লাল সতর্কতা দেওয়া রয়েছে, বাঁকুড়াতে আজকে এবং কালকের জন্য লাল সতর্কতা দেওয়া রয়েছে, পূর্ব বর্ধমানের জন্য লাল সতর্কতা রয়েছে, পশ্চিম বর্ধমানের জন্য আজকাল 2 দিনের জন্য লাল সতর্কতা রয়েছে, বীরভূমে লাল সতর্কতা রয়েছে, মুর্শিদাবাদের জন্য লাল সতর্কতা রয়েছে। ওভারঅল বোঝা গেল যেটা যে উইন্ডিতে যেটা বলেছিলাম একদম সেম টু সেম রয়েছে। আজ এবং কাল এই 2 দিনের জন্য ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অতি ভারী বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সমুদ্রে যেতেও কিন্তু নিষেধ করা হয়েছে 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, যদিও এটা বাড়বে বলে আশা করা যাচ্ছে। তার কারণ আমরা যেটা দেখলাম যে এখানে কিন্তু বঙ্গোপসাগরের দিকে যদি আমরা তাকাই তাতে করে দেখা যাচ্ছে যে এখনো কিন্তু ভালো মাত্রায় নিম্নচাপ রয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ঝোড়ো হাওয়াও কিন্তু প্রায় 50-52 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু এই যে মৎস্যজীবীর জন্য সতর্কতা, এই সতর্কতা কিন্তু বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তো আমরা একটু তাকাবো উত্তরবঙ্গের রিপোর্টের দিকে, যে উত্তরবঙ্গের রিপোর্ট কি বলছে। দেখুন উত্তরবঙ্গের রিপোর্টের দিকে তাকাচ্ছি, 17/6/2025 ইভিনিং এর রিপোর্ট আমরা তাকাচ্ছি। নর্থ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট কি রয়েছে দেখুন, উত্তরবঙ্গেও কিন্তু প্রত্যেক দিনের জন্য বৃষ্টির সম্ভাবনার কথা বলা রয়েছে। সতর্কতার দিকে এবারে তাকাবো, সতর্কতা কোথায় কিরকম রয়েছে। আমরা 18 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখের জন্য দেখতে পাচ্ছি যেটা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, তবে এখানে কিন্তু কম বেশি হলুদ সতর্কতায় সব জায়গাতে দেওয়া রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টি হবে, অতি ভারী বৃষ্টির কথা কিন্তু বলা নেই। যদিও আমরা উইন্ডিতেও তাই দেখলাম যে উত্তরবঙ্গে তুলনামূলকভাবে একটু কম বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায়, যদিও বা উত্তরবঙ্গেও বৃষ্টি রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা এখন অনেক বেশি পরিমাণে। এবং সতর্কতার দিকে যদি আমরা তাকাই, প্রত্যেকটা জেলাতে 3 দিনের জন্য সতর্কতা জারি করা রয়েছে এবং হলুদ সতর্কতা জারি করা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।